আজকে আমি আপনাদের খারাপ বালাচা এবং ভালো বালাচার মধ্যে পার্থক্যটা জাস্ট বুঝাবো। জাস্ট আপনি এই দুইটা বালাচার কালারটা দেখুন, চিংড়ির পরিমাণ নাই বললেই চলে, শুধু পেঁয়াজ বেরেস্তা আর রসুন বেরেস্তা দিয়ে ভরা। এই বালাচাওটা আমি টিস্যু পেপারে ঢালছি, টিস্যু পেপারটা সাথে সাথে তেল চিটচিটের কারণে ভিজে গেছে। এই বালাচা আপনি কোনো প্রকার স্বাদই পাবেন না। কেনার আগে অবশ্যই খারাপ বালাচা এবং ভালো বালাচা দেখে যাতে কিনতে পারেন সেই বিষয়টা আমি আপনাদের বলবো। অনেকে কিছু টাকা সেভ করার জন্য বাজারে এরকম পাম অয়েল পাওয়া যায়, এই পাম অয়েল দিলে চিংড়ির বালাচাগুলো বেজে থাকে এবং আমরা যে নামি দামি ব্র্যান্ডের তেল দিয়ে ভাজি বিষয়টা তেমন নয়। আমরা বাজারের বেস্ট কোয়ালিটির সয়াবিন তেল দিয়ে আমাদের এই চিংড়ি শুটকিগুলা ভেজে থাকি। ভাজার পর এটা আমরা একদিন পর্যন্ত তেল ঝরানোর জন্য রেখে দিই। অনেকে কি করে তাড়াহুড়া করে এটা তেল ঝরানোর জন্য 1 ঘন্টাও রাখে না, ভাজার পর সাথে সাথে বোতলজাত করে ফেলে, যার কারণে আপনি এরকম তেল চিটচিটে বালাচাও পাবেন। এবং আমরা আমাদের বালাচাও একদিন তেল ঝরানোর জন্য রাখার কারণে আমাদের বালাচাওটা আপনি দেখছেন একদম ফ্রেশ এবং একদম ঝরঝরে। স্যার, গত 5 বছর ধরে আমরা আমাদের এই চিংড়ির বালাচাও নিয়ে কাজ করে আসছি এবং আপনাদের হাতে হাতে প্রোভাইড করে আসছি। আমরা আমাদের 5 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বলতে পারি বাজারের কোন বালাচাওটি কোন ভাবে ভাজলে এই বালাচাওটি একদম পারফেক্ট ভাবে তৈরি করা যায়। যদি একজন দক্ষ বাবুচির মাধ্যমে এই বালাচায়ের চিংড়ি শুটকিগুলা ভাজা না হয়, তাহলে আপনি যদি একটু কাছ থেকে দেখেন এরকম একটা কালচে কালচে ভাব এসে পড়বে, যা খেতে একদম তেতো তেতো লাগবে। এই 5 বছরে আমাদের সম্মানিত কাস্টমাররা আমাদের এই চিংড়ির বালাচাও এতটা পছন্দ করার কারণ হচ্ছে আমাদের এই চিংড়ির বালাচায় আপনি বিন্দু পরিমাণ বালু কণা শামুক ঝিনুক কিছুই পাবেন না। কেননা আমরা চিংড়ি শুটকিগুলো আমদানি করার পর হাত দিয়ে ভালোভাবে ছাঁকনির মাধ্যমে বালু কণা শামুক আলাদা করে ধুয়ে তারপর এটাকে ডুবো তেলে ভাজি। তাছাড়া রাইডার যখন আপনার কাছে এই প্রোডাক্টটি নিয়ে যাবে, আপনি সিরিং খুলে খেয়ে টেস্ট করে তারপর যদি কোনো প্রকার বালু কণা শামুক পান তাহলে সাথে সাথে প্রোডাক্টটি ফেরত দিয়ে দিবেন। আমরা আমাদের প্রোডাক্টে অরিজিনাল দেশি পেঁয়াজ এবং দেশি রসুনটা ব্যবহার করে থাকি, যার কারণে আমাদের প্রোডাক্টটি 6 মাস রেখে খেলেও এটার মচমচে ভাব কখনোই শেষ হবে না। এবং অনেকে কি করে কিছু টাকা সেভ করার জন্য ইন্ডিয়ান পেঁয়াজটা ব্যবহার করে, যার ফলে এটা 8-10 দিন একটা মচমচে ভাব থাকলেও 10 দিন পর এটা একটা তেনানো তেনানো ভাব এসে পড়ে। একদম ফ্রেশ এবং কোয়ালিটিফুল বালাচাও কিনতে হলে আপনাকে একটি সঠিক জায়গা থেকে বালাচাও পারচেস করতে হবে। তাই আর দেরি না করে আমাদের এই বালাচাওটি অর্ডার করতে ভিডিও নিচে অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা দিয়ে এখনই অর্ডার করে ফেলুন। ধন্যবাদ।